ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত ঢাকার ৩ ক্যাম্পাস। জগন্নাথের ছাত্রদল শিবিরের আহত অর্ধশতাধিক। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সই। বাংলাদেশের ৯৭% পণ্য পাবে শুল্ক সুবিধা। শেখ হাসিনার বক্তব্য প্রচার আদালতের রায়ের লঙ্ঘন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। অমান্যে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংশোধন করা হবে সংবিধান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেওয়ার আশ্বাস। নতুন শুল্ক নিয়ে আবারও আইনি চ্যালেঞ্জের মুখে ডোনাল্ড ট্রাম্প। অর্পিত ক্ষমতার সীমা লঙ্ঘনের অভিযোগে ২৫ অঙ্গরাজ্যের মামলা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত রাজধানী ঢাকার ৩ ক্যাম্পাস। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ২ দফায় সংঘর্ষ ঘটে। উভয় সংগঠনের দাবি, তাদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ও শিক্ষার্থী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘিরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করলে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষে। বিকালে উত্তাপ ছড়ায় ঢাকা কলেজেও। ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষ ঘটেছে ঢাকা আলিয়া মাদ্রাসায়ও। সিট দখলকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও সংঘর্ষ হয়েছে ছাত্রদল ও শিবিরের মধ্যে। ৩ আগস্ট রাতে সংঘর্ষের পর আজ সকালে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই করেছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭% পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার ৮৭% পণ্য একই সুবিধার আওতায় আসবে। ৪ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দেশের মধ্যে এই চুক্তি সই হয়। পরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, চুক্তির আওতায় তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য সহ বাংলাদেশের বিভিন্ন পণ্য পাবে কোরিয়ার বাজারে শুল্ক সুবিধা। অন্যদিকে দক্ষিণ কোরিয়া থেকে কৃষিপণ্য, প্লাস্টিক ও খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে সুবিধা পাবে বাংলাদেশ। আদালতের নিষেধাজ্ঞার পরও কোনো গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার হলে সেটি আদালতের রায়ের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ৪ আগস্ট সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। জানান, আগেও এ বিষয়ে সরকার গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল। যদি কেউ আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেটি প্রকাশ বা সম্প্রচার করে, তবে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল হবে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে যা জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেবে। ৪ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জানান, বাংলাদেশের নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর বিবর্তনমূলক প্রক্রিয়ায় যেসব গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে ধারণ করা হবে সেগুলো। আর এজন্য সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে তৈরি করা হবে একটি গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব। নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্পিত ক্ষমতার সীমা লঙ্ঘন করে শুল্ক আরোপের অভিযোগ এনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ২৫টি মার্কিন অঙ্গরাজ্য। ৩ আগস্ট যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলাটি করা হয়। এই আইনি পদক্ষেপের মূল লক্ষ্য হল গত মাসে ৬০টি বাণিজ্যিক অংশীদারের ওপর আরোপিত ২ অঙ্কের নতুন শুল্ক। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানি বন্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগে এসব দেশের ওপর এই শুল্ক
বসিয়েছিল ট্রাম্প প্রশাসন। এই শুল্ক বাতিল হলে বাংলাদেশকে অতিরিক্ত 10% শুল্ক দিতে হবে না, ফলে রপ্তানিতে আসতে পারে গতি। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।